পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। আরজিকর মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ কালকে বসবে না সুপ্রিম কোর্টে। আগামীকাল আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। যে বড় খবরে আমরা নজর রেখেছি, আরজিকর মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী। ডক্টর চৌধুরী, গোটা দেশ তাকিয়েছিল আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে। আগামীকাল আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। সেক্ষেত্রে তো অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হলো। দেখুন, আমার মনে হয় না যে ভারতবর্ষের কোনো মানুষ এটা আশা করে যে বিচারালয় অথবা বিচারপতিরা রাজপথের কণ্ঠস্বর শুনে তাদের সিদ্ধান্ত নেবেন। কিন্তু মানুষের মধ্যে যখন দৃঢ়ভাবে সামগ্রিকভাবে ব্যবস্থার প্রতি অবিশ্বাস, দুঃখ, ক্ষোভ জন্মায়, তখন মানুষ শেষ যেদিকে তাকিয়ে থাকে সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। এক্ষেত্রেও সারা রাজ্যের মানুষ, চিকিৎসক সমাজ শুধু নয়, এটা এখন চিকিৎসকদের লড়াইয়ের মধ্যে শুধু নেই, তাদের দুঃখ তাদের ক্ষোভের মধ্যে শুধু নেই, এটা ছড়িয়ে পড়েছে প্রতিটা জনপদে। এইরকম একটা পরিস্থিতিতে মানুষ বিচার পাবার আশায় চাতকের মতন তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে। এবং এই যে সুপ্রিম কোর্ট থেকে শুনানি পিছিয়ে গেছে, আশা করব যে সেটা হয়তো একদিন বা দিনের জন্য পেছবে, এবং এই ভাবাটা অমূলক বলেই আমার মনে হয় না, কারণ আশায় বাঁচে চাষা। কিন্তু যদি এই রকম দাঁড়ায় যে এটা অনির্দিষ্টকাল এভাবেই চলতে থাকবে, আবারও বলছি, মানুষ যখন আহত সত্তা নিয়ে ঘুরে বেড়ায়, চিকিৎসকরা এই মুহূর্তে ভীষণ আহত সত্তার মধ্যে ঘোরাফেরা করছে, এবং আহত এবং অবিশ্বাসের বাতাবরণে কিন্তু এই দুশ্চিন্তাগুলো জাগ্রত হয় যে এইভাবে পিছিয়ে যাওয়াটাই যদি ভবিষ্যৎ হয়ে দাঁড়ায়, তাহলে বিচার পাওয়াটা প্রলম্বিত শুধু হবে না, শুধু তাই নয়, মানুষের সমস্যাগুলো এবং চিন্তাগুলো, বিক্ষোভগুলো, ক্ষোভ বিক্ষোভ আরো বাড়ার সম্ভাবনা আছে। এটাই আমার চিকিৎসক হিসেবে দুশ্চিন্তার, যে সামগ্রিকভাবে চিকিৎসকরা আজকে রাজপথে, কিছু আমাদের জুনিয়র ছাত্র বন্ধু, চিকিৎসক বন্ধু, তারা একটা কর্মবিরতি এবং কিছু কাজ করছেন না, এরকম একটা প্রতিবাদের জায়গায় আছেন। এরকম একটা পরিস্থিতিতে সবাই কিন্তু তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে। সেখানে দাঁড়িয়ে এটা দুঃখের এবং আশাহত করার পরিস্থিতি তো বটেই, ভয়ঙ্কর ভাবে। এবং আশা করব যে সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে পরিস্থিতির সংবেদনশীলতা বুঝে, কারণ একদম তো সেটা চার দেওয়ালের মধ্যে বন্ধ কোনো সত্তা নয়, বিচার ব্যবস্থারও কান থাকা দরকার। কাজেই আশা করব যে তারও সংবেদনশীলতা কোথাও জাগ্রত হবে, এবং খুব দ্রুত এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা একটা দ্রুত অন্ততপক্ষে শুনানির ব্যবস্থা হবে এবং বিচারের ব্যবস্থা হবে। না, তা না হলে কিন্তু রাজ্যের মানুষ শুধু নয়, সারা দেশের মানুষ এবং দেশের বাইরেও মানুষ, আমি যতদূর জানি 8 সেপ্টেম্বর সারা পৃথিবী জুড়ে গ্লোবাল প্রোটেস্ট ফর আরজিকর হচ্ছে। তো এই যে ঘটনাগুলো ক্রমান্বয়ে যেগুলো ঘটেছে বিগত 15 দিনে 20 দিনে, সেগুলো অর্থাৎ দুঃখবহ ঘটনা 9ই আগস্ট ঘটার পর যেভাবে দাঁড়িয়ে ক্রমাগত ভুলের প্রাচীরে প্রশাসন একের পর এক চলেছে, তাতে মানুষের প্রশাসনের প্রতি অবিশ্বাস বেড়েছে। এরপর বিচার ব্যবস্থার উপরও যদি ভরসাহীনতার জায়গা তৈরি হয়, তাহলে সেটা ভীষণ দুঃখবহ হবে। ধন্যবাদ ডক্টর চৌধুরী।